ভিডিওটা করছি আমার ঘন্টু প্রসঙ্গে। ঘন্টুকে নিয়ে কিছু বলবার জন্য। দেখো, তোমরা জানো আমি অনেক দিন আগে একটা বড় ভিডিও দিয়েছিলাম যে আমাদের আমি যে তিনতলায় থাকি সেখানে আমাদের ঘন্টুকে আসতে দেওয়া হয় না, মানে নিচের গেট দিয়ে ঢুকতে দেওয়া হয় না। তো দৈনন্দিন লড়াই করে প্রতিনিয়ত লড়ে 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 আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে ঘন্টুকে নিয়ে আসি। আবার নিচে নেমে যায়। ঘন্টু কিছুই করে না, এসে ওপরে খালি বসে থাকে, ওপরে একটু খেলে। তো নিচের যে ছাদটা আছে আমাদের, সেই ছাদটা আমাদের 4 তলার ছাদে তো বাজরাংরা যায়, আর 3 তলা যে ছাদের উপরে আমার ঘর, সাইডে যে একটা ছাদ আছে, সেই ছাদটা আমি ঘন্টু নোংরা করলেও আমি লোক ডেকে, 1000 টাকা দিয়ে লোক ডেকে আমি পরিষ্কার করিয়ে দিই। এখন বক্তব্য হচ্ছে যে কালকে আমার মেয়ের জন্মদিন, সেখানে আমার মেয়েটা যা না তাই ভাবে, মানে কি বলবো, ছোট বাচ্চা, ও তো ওর ভাইদেরকে ভালোবাসে। তো সেখানে ও কথা শুনতে ছাড়ে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাড়িটা আমাদের নয়, এই বাড়িটা আম, আমাদের মানে নয়, এই বাড়িটা যার। আমি মনে করব যে আমার বাড়ি তখন হবে যখন কিনা না তো আমার বাবার বাড়ি আমার, না তো আমার শ্বশুরের বাড়ি আমার। যেদিন আমি নিজে বাড়ি করতে পারবো সেদিনকে সেই বাড়িটার উপরে আমার জোর আছে। আমি কখনোই তাদের করা বাড়িতে নিজের অধিকার ফলাতে চাই না, কারণ তারা অনেক কষ্ট করে তাদের বাড়ি করেছে। তো আমি চাই না। এবার বক্তব্য হচ্ছে যে তাদের একটু অসুবিধা, মানে আমি যে বাড়িতে এখন থাকি সেখানের বাকি সদস্যদের অসুবিধা যে ঘন্টুর গায়ে নাকি নোংরা থাকে। ঘন্টু ওই নোংরা নিয়ে তারা কিছুতেই ঘন্টুকে অ্যালাউ করবে না। আমি জানি না ঘন্টুর গায়ে কিসে নোংরা তারা দেখতে পায়। আমি আমার ঘন্টুর গায়ে কোনো নোংরা দেখতে পাই না। ওদের গায়ে নোংরা মানুষ কেন দেখে, কি করে দেখতে পায়, আমি কিছুই বুঝতে পারি না যে কি করে মানুষ ওদেরকে অত নোংরা ভাবে। সেটা যে যে মানুষের মানসিকতা বা রুচি। তো যাই হোক, ঘন্টু আমাদের তিনতলায় হয়তো আর কোনোদিন আসবে না। যে বাড়িতে আমার জোর নেই সেই বাড়িতে আমি, যেখানে আমি আশ্রিতার মতো থাকি, হ্যাঁ আশ্রিতাই তো নিজেকে বলবো, নাহলে আমরা একটা অবলা বাচ্চাদের সেবা করি, সেটাতেও লোকে যদি স্বাদ না দেয়, সেটাতে তো নিজেদেরকে আশ্রিতাই বলবো। তবু আমি কাউকে অসম্মান করতে চাই না, সবাই ভালো থাকুক, সুখে থাকুক। শুধু আমি আমার ঘন্টুকে কোনো অসম্মানিত হতে দিতে চাই না। এরপরেও যদি তিনতলায় ঘন্টুকে আমি তুলে আনি, ওর ওপর আরও অত্যাচার বেড়ে যাবে, ও আরও অসম্মানিত হবে। ও আমার ভগবান। আমি নিচে যখন যাব কোনোদিন যদি ভিডিও করতে পারি তোমাদেরকে ভিডিও তুলে দেখাবো। খুব কষ্ট হবে আমার সাথে, ও ওপরে উঠতে চাইবে, সেখানে আমি ওকে ওঠাতে পারবো না, খুবই কষ্ট হবে। আমাদের সাথে উপরে উঠতে আসবে, চাইবে। গলি দিয়ে যখন আসি ওখান থেকে লাফ মেরে চলে আসে আমার কাছে, সারাক্ষণ বাড়িটা পাহারা দেয়, সারাক্ষণ আমার সাথে লেগে থাকে। তো যাই হোক, ঘন্টুর হয়তো ওপরে আর আসা হবে না, হয়তো না। বজরংদের বাবা বলেই দিয়েছে যে এত অসম্মানিত হতে আমরা ঘন্টুকে দেব না, এখানে আনবো না। আমাদের খাবার দাবার যা কিছু ঘন্টুকে খাওয়ানোর নিচে গিয়ে খাইয়ে আসবো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো ঘন্টু যেন ভালো থাকে। আর ঘন্টু যদি ঘরের ভেতরে থাকতো, আমি কারুর বাধা মানতাম না, আমি আড্ডার মতো ঘন্টুকেও আমার বাড়ির ভেতরে আমি রেখে দিতাম, আমার ঘরের ভেতরে। ঘন্টু তো সেটা পারে না করতে, সেই জন্য ঘন্টুকে বাইরে থাকতে হয়। ঘন্টুকে নিয়ে চিন্তায় থাকলাম, আশা করি ঈশ্বর ওকে রক্ষা করবে। একটু বৃষ্টি হলে এসে সিঁড়িটাতে শুতো, গরম পড়লে একটু সিঁড়িটাতে শুতো, সেটাও লোকের অসুবিধে হয়। যাই হোক, এইরকম অনেক লড়াই না আমাদেরকে অনেক লড়তে হয়, আমাদের এরকম অনেক লড়াই আমরা প্রতিনিয়ত লড়ে যাই, বিশ্বাস করো। আর এই লড়াই করে করেই আজকে একটা একটা করে বাচ্চার জীবন আমরা বাঁচাই। লড়াই থামবে না, লড়াই চলবে। যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। কারণ তোমাদের মনে হতে পারে যে বজরংদের মা, তোমাদের আমাকে ভুল বুঝতে পারো, তোমরা আমাকে মনে হতে পারে যে আমি খারাপ, আমি ঘন্টুকে আর দেখাচ্ছি না, আমি ঘন্টু ভিডিও করছি না, হয়তো আমি ঘন্টুর যত্ন করছি না, ঘন্টুকে ভুলে গেছি, তোমাদের মনে হতেই পারে। সেই জন্য এটা ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে এই জিনিসটা বলে দিলাম যে এই কারণে ঘন্টু আর তিনতলায় আসতে পারবে না। আমাকে কেউ ভুল বুঝো না, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরাও তো একটা মানুষ। দিনের শেষে এত অশান্তি, এত ঝামেলা ঝাঁটি ভালো লাগে না গো। মেয়েটার কালকে জন্মদিন, মেয়েটা কান্নাকাটি করছে, আমরা
ওরা ছাড়া কিছুই বুঝি না, ওরা ছাড়া আমরা কিছুই জানি না। আর সব থেকে বড় কথা, আমাদের তিনজনের মধ্যে এমন একটা জিনিস আছে যে পৃথিবীর বাকি সবাই অন্যদিকে, আর এই বাচ্চারা আমাদের একটা দিকে। এটা আমার বাচ্চা বলে না, যে কোনো বাচ্চা, যে কোনো অবলা বাচ্চা আমাদের একটা দিকে। তো এই আর কি, আর কষ্টটা ওইখানেই হবে না। ঘন্টু যখন গেটটা খুলি, হাত পাক করে আমার সাথে একটু উপরে আসবে বলে। উপরে এলে ওকে একটু অন্যরকম আমি আবার আরও একটু আদর যত্ন করি, সেগুলো হয়তো হবে না। যেমন সেদিনকে গায়ে কেটে এসেছিল মারপিট করে, কোথায় ওষুধ লাগানো, এগুলো তো করি আমরা। সেগুলো ওই আমাকে রাস্তায় গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে করতে হবে। আর কি করব বলো, তাই করব আমি। ভগবান আমাকে যেরকম নিয়ে যাবে আমি সেরকমই যাব। তো ওদের তো ছাড়তে পারবো না, ওদের ছেড়ে তো আমি বাঁচতে পারবো না। অনেকটা কষ্ট দুঃখ থেকে তোমাদেরকে বললাম। তোমরা আমার একটা অত্যন্ত কাছের পরিবার, তোমরা আমাকে ভালোবাসো, আমাকে সাহস যোগাও। তোমরা কোনোদিন আমাকে ভুল বুঝো না। কারণ দেখো, সবার আগে একটা জিনিস মাথায় তো রাখতেই হবে, যার বাড়ি তার অমতে গিয়ে কিন্তু আমি এই বাড়িতে কিছু করতে পারি না। তাদের প্রায়োরিটি আমাকে দিতেই হবে, কারণ এটা আমার বাড়ি নয়। তো কিছু মনে করো না, আর ঈশ্বরকে বলো যে আমার ঘন্টু ভালো থাকে।